গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমরা অলরেডি আমরা দেখেছি গণতন্ত্র করতে 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 মানতে 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 নামদারি মুসলমান ইমান ইসলামের সীমানা অতিক্রম করে কুফর শিরকে নিমজ্জিত হয়েছে। সুতরাং আমরা এই গণতন্ত্রে বিশ্বাসী না। আমার ভোটেরও দান্দা নাই, ও হিন্দু দাদা দিদিরা শেয়ারেরও দান্দা নাই। যে সমস্ত হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, হবু প্রধানমন্ত্রী তোমাদের পূজায় গিয়ে শিরিকের মণ্ডপে গিয়ে বলে আপনাদের মণ্ডপে আসতে পেরে আমি গর্বিত, এ আস্থা মিথ্যুক। যদি সে নিজেকে মুসলমান দাবি করে, যদি সে নিজেকে মুসলমান দাবি করে, যদি সে আল্লাহ আল্লাহ রসুলে আখেরাতে বিশ্বাসী হয়, তাহলে সে কোনোদিন শিরিক কুফর দেখে সন্তুষ্ট হইতে পারে না। তাহলে তোমার কাছে গিয়ে কেন বলতেছে যে আমি গর্ববোধ করতেছি, আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে পূজা করতেছেন এইভাবে প্রতি বছর পূজা করে যান। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো কোনো মুসলমান চাইতে পারে না। কোনো মুসলমান কি কুফর শিরিকের কল্যাণ চাইতে পারে? কোনো মুসলমান কি কুফর শিরিককে অনুমোদন দিতে পারে? কখনো না। তাহলে এই লোক মুসলমান পরিচয় দিয়ে দাড়ি রেখে টুপি লাগিয়ে জুব্বা পরে লম্বা জামা পরে আবার সংসদে কোরআন নিয়ে যাবে, এরকম মিথ্যা কথা বলে কেমনে শিরিককে সমর্থন করে? বোঝা গেল আগাগোড়া মিথ্যুক, পুরাটাই ধোঁকা। কিরে, আমার তো বিশ্বাস হলো যারা আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীকে সৃষ্টিকে পূজা করে তারা বেঈমান, কাফের, মুশরিক, তারা কশিন কালেও জান্নাতে যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা তো মুসলমানের আকীদা যে আল্লাহর সাথে শিরিক করবে, কুফর করবে, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। একদিন দুই দিনের জন্য না, 1000 2000 বছরের জন্য না, খালিদিনা ফিহা আবাদা। যারা কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম, ঈমান আনে না, মুসলমান হয় না, কালিমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা যারা করবে না, তারা কশিন কালেও জান্নাতে যাবে না। নাস্তে কিঞ্চন হোতারমিন্দ্র মহাশরীন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং আল্লাহ অল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ অল্লং। ওম শান্তি শান্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কি বিশেষ আকর্ষণ নিয়েছে এদের খুতবা পড়ে মন্ত্র পাঠ করে, ঠিক না? সবার মনে প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, আমি কেন মন্ত্র পাঠ করেছি খুতবার পরে? কারণ আমি হইলাম মানবতাবাদী বক্তা। কথা কান কি বক্তা? আমি হইলাম সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বক্তা। বুঝলেন না? মনে আমার ওয়াজ শুধু মানুষের জন্য, মুসলমানের জন্য হবে না, আমার ওয়াজ হবে সকল মানুষের জন্য। সকল মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, লুসেই, খোঁ, ইব্রু, মুরুং, মারমা, তংচঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে সবাই মানুষ কি মানুষ না? তো সকল মানুষের জন্য আমার বয়ান হবে। আজকে দেখেন না, নিজেকে মানবতাবাদী প্রকাশ করার জন্য, নিজেকে সুশীল প্রমাণ করার জন্য, নিজেকে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী প্রমাণ করার জন্য নামদারি মুসলমানেরাও মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে পূজা দেখে শুভেচ্ছা জানায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি ধোঁকাবাজ না, ওরা হলো ধোঁকাবাজ, ওরা হলো প্রতারক, ওরা আসলে মানবতাবাদী না, ওরা হলো ভোটবাদী। ওরা আসলে মানবতাবাদী না, ওরা হলো চেয়ারবাদী। আমার আলহামদুলিল্লাহ ভোটেরও দরকার নেই, চেয়ারেরও দরকার নেই। আমার দরকার হলো
আল্লাহর বান্দা রসুলের উম্মত জাহান্নামে না গিয়ে যাক। আদম হাওয়ার সন্তান এই দুনিয়ার সকল মানুষ, ঠিক কিনা? সকল মানুষ আদম হাওয়ার সন্তান। হিন্দুরাও আদম হাওয়ার সন্তান, বৌদ্ধরাও আদম হাওয়ার সন্তান, অমুসলিম বিভিন্ন জাতিগোষ্ঠী আছে তারাও আদম হাওয়ার সন্তান, তারাও এক আল্লাহর বান্দা, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যেহেতু বিশ্বাস করি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনারা কি এর বাইরে অন্য কোনো বিষয় বিশ্বাস করেন? যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, এই আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরাও শুনবে? আপনাদের এই এলাকায় অমুসলিম দাদা দিদিরা আসেনি? অমুসলিম দাদা দিদিরা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের প্রকৃত হিতকামী, আমি তোমাদের জন্য প্রকৃত সদুপদেশ দানকারী। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হে অমুসলিম দাদা দিদিরা, আমি তোমাদের নিকটে মালিকের বাণী পৌঁছাইতে আসছি, তোমাদের নিকটেও মালিকের বাণী পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদেরকেও সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমি জানি সেটা তোমাদেরকে জানাইতে আসছি। আমার ভোটের দান্দা নাই, আমার শেয়ারের দান্দা নাই, কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি না। কারণ গণতন্ত্র হলো কুফরি শিরকি মতবাদ। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমরা অলরেডি আমরা দেখেছি গণতন্ত্র করতে 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 মানতে 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 নামদারি মুসলমান ইমান ইসলামের সীমানা অতিক্রম করে কুফর শিরকে নিমজ্জিত হয়েছে। সুতরাং আমরা এই গণতন্ত্রে বিশ্বাসী না। আমার ভোটের অদান্দা নাই, ও হিন্দু দাদা দিদিরা শেয়ারের অদান্দা নাই। যে সমস্ত হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, হবু প্রধানমন্ত্রী তোমাদের পূজায় গিয়ে শিরিকের মণ্ডপে গিয়ে বলে আপনাদের মণ্ডপে আসতে পেরে আমি গর্বিত, এ আস্থা মিথ্যুক। যদি সে নিজেকে মুসলমান দাবি করে, যদি সে নিজেকে মুসলমান দাবি করে, যদি সে আল্লাহ আল্লাহর রসুলে আখেরাতে বিশ্বাসী হয়, তাহলে সে কোনোদিন শিরিক কুফর দেখে সন্তুষ্ট হইতে পারে না। তাহলে তোমার কাছে গিয়ে কেন বলতেছে যে আমি গর্ববোধ করতেছি? আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে পূজা করতেছেন এইভাবে প্রতি বছর পূজা করে যান। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো কোনো মুসলমান চাইতে পারে না। কোনো মুসলমান কি কুফর শিরিকের কল্যাণ চাইতে পারে? কোনো মুসলমান কি কুফর শিরিককে অনুমোদন দিতে পারে? কখনো না। তাহলে এই লোক মুসলমান পরিচয় দিয়ে দাড়ি রেখে টুপি লাগিয়ে জুব্বা পরে লম্বা জামা পরে আবার সংসদে কোরআন নিয়ে যাবে, এরকম মিথ্যা কথা বলে কেমনে শিরিককে সমর্থন করে? বোঝা গেল আগাগোড়া মৃত্যুক, পুরাটাই ধোঁকা। কিরে, আমার তো বিশ্বাস হলো যারা আল্লাহ ছাড়া অন্য কোনো প্রাণীকে সৃষ্টিকে পূজা করে তারা বেঈমান, কাফের, মুশরিক, তারা কশিন কালেও জান্নাতে যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা তো মুসলমানের আকীদা যে আল্লাহর সাথে শিরিক করবে, কুফর করবে, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। একদিন দুই দিনের জন্য না, 1000 2000 বছরের জন্য না, খালিদিনা ফিহা আবাদা। যারা কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম, ঈমান আনে না, মুসলমান হয় না, কালিমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা যারা করবে না, তারা কশিন কালেও জান্নাতে যাবে না। এটা মুসলমানের আকীদা।
হিন্দু বৌদ্ধরা মাইকের আওয়াজ যদি শুনো, মনোযোগ দিয়ে শোনো। আজকের ওয়াজ মুসলমান অমুসলমান সবার জন্য। প্রথম কথা বলতেছি, মুসলমানের আকীদা কি হবে, মুসলমানের ঈমান কি হবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, অন্য সকল ধর্মের দাবিদারেরাও মিথ্যুক, তাদের ধর্ম মিথ্যা। এটা একজন মুসলমানের আকীদা, বিশ্বাস। যদি আপনি এর বিপরীত অন্য কোনো বিশ্বাস করেন, সর্বধর্মবাদে বিশ্বাসী হন, আপনি যদি বলেন সকল ধর্ম সঠিক, আপনি যদি বলেন সকল ধর্ম সঠিক, তাহলে নিশ্চিত আপনি নাস্তিক। কথা বুঝতেছেন আপনারা? যদি কোনো মুসলমান বলে সকল ধর্ম সঠিক, সাথে সাথে ওই মুসলমান কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ঘোষণাকার, মানলে আপনি মুসলমান, না মানলে আপনি বেঈমান। কথা কয় না? একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এটা বিধানকার আল্লাহর। যদি আপনি মানেন তাইলে মুসলমান, না মানলে আপনি বেঈমান। আপনি আওয়ামী লীগ হইতে পারেন, বিএনপি হইতে পারেন, জামাত ইসলাম হইতে পারেন, চরমনাই হইতে পারেন, খেলাফতে মজলিস হইতে পারেন, আপনি গণতান্ত্রিক বিভিন্ন দলের অনুসারী হইতে পারেন, কিন্তু যদি আপনি মানেন সকল ধর্ম সঠিক, তৎক্ষণাৎ আপনি একটা নাস্তিক। আমার মুসলমান ভাইয়েরা বুঝতেছো নাকি? আমার মুসলিমা মা বোনেরাও কি বুঝতেছে? তাদেরও বোঝা উচিত ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এটা আমাদের আকীদা। ঠিক নয় কি? এই এলাকায় যদি কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, নিজেকে মুসলমান দাবি করে, তার এই আকীদা হইতে হবে কি হবে না? কেউ কি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী হইলে তার ইসলামী আকীদা পরিবর্তন করে কুফরি শিরিকি আকীদা পোষণ করতে পারবে? তাহলে এই যে আপনাদের বড় হুজুর এখানে বসে আছে, এই বড় হুজুরেরও এই আকীদা, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এ কথা আপনারা একমত হয়েছেন তো? না কারো কোনো দ্বিমত আছে? যার দ্বিমত আছে তার ঈমান নেই। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। আমি মুহাম্মদ আসার পরে যদি স্বয়ং মূসা নবী জীবিত থাকে, তারও উপরে ওয়াজিব, বাধ্যতামূলক হবে আমার আনিত শরীয়তের অনুসরণ করা। সে বলতে পারবে না আমি তো মূসা নবী, জলিলুল কদর নবী, আমার কাছে তো তাওরাত আসছে, আমি তাওরাত মানবো, চলবে না। তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের আকীদা। সুতরাং আমরা আমাদের সমসাময়িক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের ব্যাপারে আমাদের কি পদক্ষেপ হবে, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি? কাল কিয়ামতের মাঠে এই অমুসলিমরা যদি মারা যায়, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। জাহান্নামে যখন ঢুকতে যাবে, মুসলিমরা ভালো করে শোনো, তোমরা যখন জাহান্নামে যাবে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে চেইন অফ অথরিটি সহ আল্লাহ প্রদত্ত রেফারেন্স বুক আল কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কাল কিয়ামতের মাঠে অমুসলিমরা যখন জাহান্নামে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন দারওয়ান কেয়ারটেকার প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও হিন্দু বৌদ্ধরা, ও কাফের মুশরিকেরা, ও বেঈমানেরা, তোমরা দলে দলে জাহান্নামে যাইতেছ, এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই? তখন সমস্ত জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ও হিন্দু দাদা দিদিরা, ভালো করে শোনো, তোমরাও কাল কিয়ামতের মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে যাইবা। যাদের কাছে দাওয়াত পৌঁছছে, কোনো না কোনো নবী রাসূল দাওয়াত দিয়েছে, তারা বলবে বালা ক্বাদ জাআনান নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে, জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসছে, একমাত্র সত্য দ্বীনের দায়ী আসছে, দাওয়াত দিছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন,
ওই সকল কাফের মুশরিকরা যাদের কাছে নবী রাসূল অথবা নবী রাসূলের প্রতিনিধিরা গিয়ে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর উপরে ঈমান আনো আর জান্নাতে চলে যাও। এরা বলবে আমরা দাওয়াত পেয়েছি ফাকাযযাবনা, কিন্তু আমরা দায়ীকে যে দাওয়াত দিছে নবী রাসূলের প্রতিনিধিদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। যেমন আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছেছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এটা বলা হক আদায় করে দাওয়াত পৌঁছানোকে, বাবে তাফিল থেকে হক আদায় করে দাওয়াত পৌঁছানো। আবু জেহেল রসুলকে বলছে, আমি তোমার সামনে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি হক আদায় করে দাওয়াত পৌঁছেছ। হে পাহাড়পুরবাসী মুসলমানেরা, আপনারা বলেন আজকে আমাদের সমসাময়িক যে হিন্দু বৌদ্ধ অমুসলিমরা আছে, এরাও যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যায়, এদেরকেও যখন প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম নাযির, এই হিন্দুরা, এই পাহাড়পুর এলাকার হিন্দুরা, এই মুরাদনগর থানার হিন্দু বৌদ্ধরা, তোমরা কেন চিরস্থায়ী জাহান্নামে যাইতেছ? এই জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী তখন তোমাদের কাছে আসে নাই? তখন এরা কি বলবে? যদি আমরা বর্তমান সময়ের মুসলমানরা আমাদের সাধ্য অনুযায়ী কোনো না কোনোভাবে কেউ না কেউ কখনো না কখনো আমাদের প্রতিবেশী সমসাময়িক অমুসলিমদেরকে এই দাওয়াত না দিই, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও মুসলিমরা, তোমরা এই কালিমা পড়ো, মুসলমান হও, চিরস্থায়ী জান্নাতে চলো। নাই যদি এই দাওয়াত আমরা কোনো না কোনোভাবে না দিই, এরা দাওয়াত না পায়, তাহলে তারা কি বলবে? সেটাও কোরআনে আছে। তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদ আসে নাই, আল্লাহ আমাদের কাছে জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মতি রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি বিধি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আল্লাহ এগুলো আপনার ওয়াদা ছিল, কিন্তু আপনি যাকে সর্বশেষ নবী, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইছেন, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের এই পাহাড়পুর এলাকায় জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোনো নবী রাসূল কি জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল কি আসবে? আসবে না। আল্লাহ আপনি তো বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। তো আমরা তো সর্বশেষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের এই পাহাড়পুর এলাকার মধ্যে আসছি, তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। তো আপনার ওয়াদা না আপনি ভঙ্গ করেন না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো নবীর ওয়ারিসদেরকে দিয়েছি, ওলামায়ে কেরাম, এবং নবীর উম্মতকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তো লিল মুসলিমিন বলি নাই, লিন্নাস বলছি, সমস্ত মানুষের জন্য আমি উম্মতে মুসলিমাকে বাছাই করে চয়ন করে হাজার হাজার শত শত কোটি কোটি মানুষের মধ্য থেকে উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমাদেরকে, পাহাড়পুরের মুসলমানদেরকেও তো আমি বাছাই করে সর্বশেষ নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছি। শর্ত হলো উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে। আমি তো কোরআন পাঠাইছি, কোরআনকে বলছি হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে হেদায়েত দিবে আল কোরআন। আমি রসুল পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আমি নবীকে পাঠিয়েছি। আমি তো নিজেকে বলেছি মালিকিন নাস ইলাহিন নাস, আমি তো মালিকিল মুসলিমিন বলি নাই, ইলাহাল মুমিনিন বলি নাই, সমস্ত মানুষের কল্যাণে। তো এই মুসলমানরা, এই ওলামারা, এই নবীর ওয়ারিসরা, এই নবীর আশেকেরা, এরা কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই? নবীওয়ালা কাজ করে নাই? নবী না দায়িত্ব দিয়ে গেছিল, উল হাদিহি সাবিলি
আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এই নবী আপনি বলেন, এ আমার উম্মত, এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, এক কালিমার দিকে আহ্বান করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে বুঝে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই কাজ আমি করি। আর যারা আমার আশেকের দাবি করবে, আমার অনুসারী হওয়ার দাবি করবে, তারাও এই কাজ করবে। তো উম্মতে মুসলিমারা তোমাদেরকে দাওয়াত দেয় নাই, এই পাহাড়পুরবাসী নারী এবং পুরুষ শুনে রাখো, এই হিন্দুরা, এই অমুসলিমরা বলবে না আল্লাহ, এই যে বড় হুজুর, পাহাড়পুরের বড় হুজুর, এই যে পাহাড়পুরের ছোট হুজুরেরা, এই যে প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, এই যে মুসলমান ব্যবসায়ী, এই যে চাকুরিজীবী, এই যে মাস্টার, এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, আল্লাহ এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই ক্ষেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে, একই দোকানে লেনদেন করছে, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদের সাথে দ্বীনের আদান প্রদান করে নাই। এই বড় হুজুর, ছোট হুজুর, এই মুসলমান বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। এই মুসলমান বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, এই মুসলমান যদি দাওয়াত দিত, হয়তো আমি ঈমান আনতাম। বলবে কি বলবে না? স্পষ্ট কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে জান্নাতের সুসংবাদ কেউ আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিপদশনকারী আসে নাই। আপনি জিজ্ঞেস করেন এই বড় হুজুরের সাথে দেখা হইলে আমি উনারে আদাব দিতাম, উনি আমারে আদাব দিত। এই হুজুরদেরকে আপনি জিজ্ঞেস করেন, এই মুসলমানকে জিজ্ঞেস করেন, 10 বছর একসাথে পড়ালেখা করছি, এই মুসলমানকে জিজ্ঞেস করেন, সে আমার সাথে 30 বছর ব্যবসা করছে, এই মুসলমানকে জিজ্ঞেস করেন, সে আমার সাথে 60 বছর প্রতিবেশী হিসাবে বসবাস করছে। আল্লাহ, এমনকি হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, হবু মেম্বার, হবু রাষ্ট্রপ্রধান, এরা তো আমাদেরকে এসে বলছে তোমরা বুক ফুলাইয়া দুর্গা পূজা করো। সে যায় কে দাওয়াত দিবে, দায়িত্ব ছিল দাওয়াত দাও, আর হুজুরে গিয়ে কি কয়, আপনারা বুক ফুলাইয়া কি করেন, কয় না রে। কাল কিয়ামতের মাঠে এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। হিন্দু দাদা দিদিরা মাইকেল আওয়াজ শুনলে ভালো করে বুঝো, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তোমাদের থেকে ভোট নিয়ে তথাকথিত মুখরোচক, মানবতাবাদী, মিথ্যুক, প্রতারণা, ধোঁকাবাজির বক্তব্য দিয়ে চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া ফরজ ওয়াজিব না। আমাদের ডিউটি হলো নিজেরা ইসলামকে জেনে প্র্যাকটিস করা, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। কিন্তু আফসোস, আজকে আমরা তাদেরকে দাওয়াত দেওয়া তো দূরের কথা, আমরা বিভিন্ন গণতান্ত্রিক সিস্টেমে ঢুকে কুপুরি শিরিকি সিস্টেম, এই জন্য বলা হয় সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না, নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। নাপাক দূর করতে হলে পবিত্র বস্তু লাগে। গণতন্ত্র নিজেই কুপুর শিরিকের আখড়া, গণতন্ত্র দিয়ে তাওহীদ, ইসলাম, খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এই মুসলমান, এই গণতন্ত্রের কারণেই আজকে ইসলামী দলের পরিচয় দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক পূজাকে হালাল করে দিতেছে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে হালাল করে দিতেছে। বলতেছে না না, আমরা ক্ষমতায় গেলে নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ক্ষমতায় গেলে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ক্ষমতায় গেলে নারীদের পোশাকের কোনো বাধ্যবাধকতা থাকবে না, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় ল্যাংটা করবে। ইসলামে কি এই অনুমতি দিছে? কথা বলেন না কেন? ইসলাম কি এই অনুমতি দিছে? ইসলামে নারী পুরুষের পোশাকের বাধ্যবাধকতা আছে না নাই? ইসলামে নারী পুরুষের ভেদাভেদ আছে না নাই? ইসলামে ধর্মে ধর্মে ভেদাভেদ আছে না নাই? সুতরাং হে মিথ্যুক হবু এমপি, মিথ্যুক হবু মন্ত্রী, তোমাদের এই সমস্ত মিথ্যা মানবতাবাদিতার মুখরোচক গল্প আমরা বিশ্বাস করি না। হে হিন্দু দাদা দিদিরা, খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ হানেস হব না।
আমার উপরে কাফারা ওয়াজিব হবে না বিইজনিল্লাহ। আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের প্রকৃত বন্ধু, আমি প্রকৃত মানবতাবাদী, আমি প্রকৃত অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কারণ আমি চাই কোনো অমুসলিম জাহান্নামে না যাক, সবাই কালিমা পড়ুক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা সবাই জান্নাতে যাই। কিরে কোনো সমস্যা আছে? সকল হিন্দুরা মুসলমান হয়ে গেলে আপনাদের জান্নাতে জায়গা কম হবে? হ্যাঁ, সকল অমুসলিমরা মুসলমান হয়ে গেলে আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা অমুসলিমদের কল্যাণ চাই। অমুসলিমরা ভালো করে শুনে রাখো, ওই এমপি মন্ত্রীরা তোমাদের কল্যাণ চায় না, তারা তাদের আকীদা বিশ্বাসের বিপরীতে গিয়ে ক্ষমতা চায়। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? এটা কি স্কুল নেই? এই স্কুলের হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? মাদ্রাসার মুহতামিম একই সময় কয়জন হয়? ইউনিয়নের চেয়ারম্যান একই সময় কয়জন হয়? থানার এমপি একই সময়ে কয়জন হয়? আচ্ছা বাদ দেন, 3 ছেলে মেয়ে 2 স্বামী স্ত্রী কয়জন হয়েছে? 5 জনের ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির কর্তা একই সময়ে কয়জন হয়? কেন 2 জন হইতে পারে না? বলে না, এটা আকলে ধরে না, বিবেকে মানে না, বাস্তবতা খায় না। কারণ একই প্রতিষ্ঠানে 2 জন প্রধান হলে ওই প্রতিষ্ঠান ধ্বংস, পরিবার নষ্ট, ঠিক না? কারণ একজন হইতে হবে, এটাই আকল, বিবেক, বাস্তবতা, বিজ্ঞানসম্মত, ঐশী বাণীসম্মত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কয়জন? এই কথাই তো আল্লাহ কয়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, তোমার ঘর চলে না একাধিক কর্তা দ্বারা, তোমার ইউনিয়ন চলে না একাধিক চেয়ারম্যান দ্বারা, তোমার স্কুল চলে না একাধিক প্রিন্সিপাল দ্বারা, তোমার রাষ্ট্র চলে না একাধিক প্রধানমন্ত্রী দ্বারা। তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু, 18,000 মাখলুক, 36 জাতি, অগণিত সৃষ্টি, এগুলো কেমনে একাধিক খোদা দ্বারা চলবে? এখানেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদায় বলতো বৃষ্টি হবে, আরেক খোদায় বলতো রৌদ্র হবে, আরেক খোদায় বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। বুঝলেন না? আপনিও খোদা, আমিও খোদা। আপনি বৃষ্টি দিলে আমি রৌদ্র দিব, সমস্যা হবে? পৃথিবী থাকবে? লাফাসাদাতা, সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং একাধিক স্রষ্টা হওয়া সম্ভব। তো স্রষ্টা কয়জন হবে? তো স্রষ্টা যদি একজন হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি একজন হয়, তাহলে ডিপার্টমেন্ট কি 2 নিয়মে চলবে? 2 কানুনে চলবে? কুল কায়নাতের মালিক একজন, তাহলে তার দেওয়া জীবন বিধান, আইন কানুন হবে কয়টা? একটা। সেটাই আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। এখন হিন্দু দাদা দিদিরা বলতে পারো, নবী তুমি যা বললা এটা তো কোরআন দিয়ে বললা, হাদিস দিয়ে বললা, আমরা কোরআন মানি না, হাদিস মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, হিন্দু দাদা দিদিরা আসো, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। আমি বলবো, ও সনাতন ধর্মের অনুসারী হিন্দু দাদা দিদিরা, বলো তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ কি, যেটাকে তোমরা ঐশী বাণী বলে বিশ্বাস করো? সেটার নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, এবং কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। ওই যে মন্ত্র পড়ছি আর এত পরবর করলেন না শোক একের জন্য, ওই মন্ত্র একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ, মোল্লারা হুজুররা বুঝে, ঠিক না হুজুর? একটা কথাকে শক্তিশালী করার জন্য যত প্রকার দলিল লাগবে, যত প্রকার শক্তিশালী করার জন্য ঠেক দেওয়া লাগে, এই সব ঠেক দেওয়া আছে এটার ভিতরে। না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লা ইলাহা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের সাথে স্পষ্ট আছে লা ইলাহা
হরতি পাপম ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপইনতি চজপি নাবু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ আসাদিকুল মাসদুক, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যায়িত ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে নিঃশেষ করে দেয়। আজকে যদি 100 বছরের কাটটা কোনো হিন্দু মুশরিক এখন ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার 100 বছরের গুনাহ মাফ। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, স্পষ্ট তোমাদের শাস্ত্রে বলতেছে লা ইলাহা হরতি পাপম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, তজপি নাম ও মোহাম্মদ, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের সাথে স্পষ্ট আছে হতারমিন্দ্র মহাশরীন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রাকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, আর পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমাদেরকে পড়তেই হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, ও হিন্দুরা, তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন, ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের নিকটে যে 4 যোগ, এই 4 যুগের মধ্যে এখন কোন যুগ চলে? বলবে কলির যুগ চলে। বলে কলির যুগে অবতার আসবে, বাপ্পাদি আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক, যেটা দিয়ে তোমরা দলিল দাও, প্রমাণ দাও, রেফারেন্স হিসেবে গ্রহণ করো, সেটার মধ্যে একটা হলো পুরাণ, আর পুরাণ হলো 18টা। তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। আমার মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরা শোনো, করজোর আবেদন করব, মনোযোগ দিয়ে শোনো। আজকের ওয়াজ হলো অসাম্প্রদায়িক ওয়াজ। ওটা কম শুনো, সকল মানুষের জন্য ওয়াজ করিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কোনো ভেদাভেদ। আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। এই ফুটপাতীরা হলো মিথ্যুক, এরা হলো প্রতারক। এদের মনের ভিতরে একটা, মুখের ভিতরে আরেকটা, মুনাফিকের আলাদা। এরা ভোটের দান্দায়, শেয়ারের দান্দায়, ক্ষমতার মোহে অন্ধ হইয়া ইমান হারাইতেছে। হিন্দু দাদা দিদিরা মনোযোগ দিয়ে শোনো, তোমরাই বিশ্বাস করো তোমাদের ধর্মীয় শাস্ত্রে অন্তিম অবতার, অন্তিম ঋষি। হিন্দুদের ধর্মীয় ভাষা হলো সংস্কৃত ভাষা, মুসলমানদের ধর্মীয় ভাষা হলো আরবি ভাষা, খ্রিস্টানদের ধর্মীয় ভাষা হলো অ্যারামিক এবং ল্যাটিন ভাষা, বৌদ্ধদের ধর্মীয় ভাষা হলো পালি ভাষা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সাধু সাধু সাধু। শুনছেন? বৌদ্ধদের ওই ক্যাং থেকে দেখবেন রাতে 3টা বাজে ওইটা ভান্তেরা, ওই শালু কাপড় পড়ুয়া হাই জাতি, এটা ওইটা কি করে? এটা পরে বুদ্ধং শরণং গচ্ছামি। তুমি বুদ্ধের শরণাপন্ন হও, জ্ঞানীর শরণাপন্ন হও। ওয়াকুনু মাস সাদিকিন। ধর্মং শরণং গচ্ছামি, তুমি ধর্মকে আঁকড়িয়ে ধরো। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে আছে সঙ্গং শরণং গচ্ছামি, সৎসঙ্গকে নিজের জন্য বাধ্যতামূলক করো। সোহবতে সলে তোরা সলে গুনাত, সোহবতে তলে তোরা তলে গুনাত। সাধু সাধু, এই 3টা কাজের সমন্বয়ে নিজেকে গড়ে তুলে পরিচালিত করে সৌভাগ্যশালী হও, সফলতা। এলো বৌদ্ধ ধর্মের পালি ভাষা। হিন্দুদের ধর্মীয় ভাষা হলো সংস্কৃত ভাষা। হিন্দুরা অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল কি হবে? তোমাদের কল্কি পুরাণে স্পষ্ট আছে, তিনি সম্বল নামক, যিনি সম্বল নামক নগরীতে জন্মগ্রহণ করবে। সম্বল মানি হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। পবিত্র মক্কা মুআজ্জমার আরেকটা নাম কি?
খেলাধুলা আমি নিরাপদ নগরী। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, সংস্কৃত ভাষা। এর বাংলা হলো নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তাকবীর। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, সংস্কৃত ভাষা। বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। লিল্লাহে তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল কে হবে সেটা তোমাদের পুরাণে, তোমাদের কল্কি পুরাণে স্পষ্ট বলা আছে। যিনি, যার নাম হবে নরা সং সং, প্রশংসিত। আরবি বাংলা হলো প্রশংসিত, আর আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহে তাকবীর। তিনি কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করবে সেটাও তোমাদের ধর্মীয় শাস্ত্রে আছে। মাধব মাসের শুক্লপক্ষের ১২ তারিখে জন্মগ্রহণ করবে। মাধব মাস মানে হলো রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানি প্রথম 15 দিন, ১২ তারিখ মানি 12তম তারিখ। লিল্লাহে তাকবীর। হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদেরকে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া স্বর্গে যাওয়ার কোনো সুযোগ। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? কথা কয় না। হেদায়েত দিবে কে? হেদায়েতের মালিক কে? কোন নবীরে কি আল্লাহ হেদায়েতের মালিক বানিয়েছে? না, নবীদেরকেও আল্লাহ তাআলা হেদায়েতের পথ প্রদর্শক বানিয়েছে। রাস্তা দেখাইয়া দেওয়া, হেদায়েতের রাস্তায় উঠাইয়া দেওয়া। নবী লম্বা করে দাগ টানছে, তাই না? বলছে, এই সাহাবি, আসহাবি, দেখো এই যে সোজা রাস্তাটা, সোজা ডাকটা, এটা হলো হাদা সাবিলুল্লাহ। এরপরে এটা ডাইনে বামে আরো অনেকগুলো দাগ টানছে। টেনে রাসূল বলছেন ওয়াহাদিহি সুবুলুস শায়াতিন, এটা হলো আল্লাহর রাস্তা, আর ডাইনে বামে যাইবা এটা হলো শয়তানের রাস্তা। সুতরাং ঈমান, ইসলাম, তাওহীদ, খেলাফা, ইমারা, শরিয়া, এটা হলো আল্লাহর রাস্তা। আর গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সর্বধর্মে বিশ্বাসের মতবাদ, এগুলো হলো শয়তানের রাস্তা। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আমরা যেমনিভাবে নিজেদের অন্তরে ধারণ করব, জীবনে বাস্তবায়ন করব, সাথে সাথে অমুসলিমকেও দাওয়াত দিব। দাওয়াত দিতে তৈরি আছেন কারা কারা? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আজকে থেকে অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। এখন দাওয়াত দিবেন কেমনে? মন্ত্র কি জানেন? মন্ত্র তো জানেন না। দাওয়াত দেওয়ার জন্য কি মন্ত্র জরুরি? না। মন্ত্র হইল খানার মধ্যে সালাদ যেরকম আর কি, দাওয়াতের মধ্যে এরকম হইলেও ভালো, না হইলে আরো ভালো। ভেজাল বাড়ি যায়, কমে গেলেই ভালো। কথা বোঝেন নাই? এটা আমরা, কারণ আমরা তো তাদের ধর্মে, তাদের ধর্মীয় গ্রন্থে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামে, বাস আমাদের জন্য কোরআনই যথেষ্ট। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার আল্লাহ ওয়াজ করে, কেডা ওয়াজ করে? আল্লাহ ওয়াজ করে। কি ইয়া আইয়ুহান নাস দিয়া না ইয়া আইয়ুহাল মুসলিমুন দিয়া? আল্লাহ বলেন তো মুসলমানেরা, ও বিশ্বাসীরা, এই কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সকল মানুষেরা, ও বুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে, তার প্রেরিত সমসাময়িক বাপবাদী অবতার, মনি ঋষি, নবী, রাসূল এর অনুসরণ করবে, তারাই মৃত্যুর পরে স্বর্গে যাবে, নরক থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এজন্য আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব কোরআন দিয়ে। আমি বই নিয়ে এসেছি, আমার গাড়িতে বই আছে, আপনার খিদমতে আপনার আমানত। একটার দাম 20 টাকা,
যে কোনো অমুসলিমকে আপনি 2-4টা কথা বলে এই বইটা দিয়ে দিবেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে শুধু এই বইটা পড়ে। বিশ্ববিখ্যাত দায়ী মৌলানা কাদিম সিদ্দিকী সাহেব এটা লিখছেন উর্দুতে, আপকি আমানত আপকে সেবা মে। আমি ওইটার বাংলা করছি, আপনার খিদমতে আপনার আমানত। গাড়ির মধ্যে আছে, কারো যদি তৌফিক থাকে একাধিক কপি নেবেন, না হলে কমাস কম একটা কপি নিয়ে নিজে 3বার পড়ে যে কোনো অমুসলিম যার সাথে আপনার বেশি সম্পর্ক আছে না, 2-1টা হিন্দু আপনার খুব কাছের, দেখা হইলে কয় কেমন আছো হুজুর, দাদা ভালো আছো নি, খোঁজখবর নেয় না, আছে না নাই, ওকে আপনি দিয়ে দিবেন। যার কাছ থেকে নিয়মিত চুল কাটান, যাকে দিয়ে নিয়মিত কাপড় আয়রন করান, যাকে দিয়ে নিয়মিত জুতা সেলাই করান, যার পাশে আপনার বাড়ি, যার বাড়ি আপনার পাশে, যার দোকান আপনার দোকানের পাশে, যা আপনার দোকান যার দোকানের পাশে, আছে না নাই, তাদেরকে দাওয়াত দিবেন। আরো বই আছে ইসলাম ও গণতন্ত্র, 2টা আলাদা ধর্ম, 2টা আলাদা ধর্ম, ইসলাম তৌহিদবাদী ধর্ম আর গণতন্ত্র শিরিকবাদী ধর্ম। ঠিক তেমনিভাবে বই আছে এসো ইমান শিখি, সাহাবায়ে কেরাম বলছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা আগে ঈমান শিখছি পরে কোরআন শিখছি। কিন্তু আফসোস আজকে মুসলমানের ঈমানের খবর নাই, হিন্দুর লগে প্রেম কইরা মুসলিম নারী দর্শিতা হইয়া ঈমান হারাইছে। কেন? ঈমানের তালিম না থাকার কারণে। নিয়ে দাও, আফসোস পরিতাপ, মন চায় আত্মহত্যা যদি জায়েজ থাকতো আত্মহত্যা করতাম। যেখানে মুসলিম নারীদের হেফাজতের দুর্গ মনে করা হয় মহিলা কওমি মাদ্রাসা, সেই কওমি মাদ্রাসার মেয়ে হিন্দুর সাথে প্রেম করে, আহারে দুঃখ, এর সে বড় দুঃখ থাকতে পারে? কার কাছে বলবো? এই দুঃখ কি বলে শেষ করা যায়? কেমন মুসলমান, কিসের মাদ্রাসা, কিসের আলেমা, কিসের হাফেজা, কিসের মুমিনা, কিরে নাম দিলেই কি মুসলমান হওয়া যায়? মুসলমানের ঘরে জন্ম হইলেই কি মুসলমান হওয়া যায়? তাহলে তো নাস্তিক আর মুরতাদের চ্যাপ্টার থাকতো না। হাই বোন, আফসোস তোর উপরে, আফসোস তোর বাপ মায়ের উপরেও, আফসোস তোর শিক্ষক শিক্ষিকাদের উপরেও আফসোস। কার কাছে শিখছস যে হিন্দু ছেলের প্রেমে পড়বি? এই হিন্দু দাদা দিদিরা শুনে রাখো, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, কিন্তু ইসকনের কোনো ছাড় নাই। ইসকনের সাথে বোঝাপড়া হবে। ইসকন এই দেশ জাতি ধর্মের শত্রু। স্পষ্ট শুনে রাখো হিন্দুরা, আমরা 1000 বছর হিন্দু মুসলমান এই দেশে বসবাস করি, ঠিক কিনা? কোথাও আমাদের সাথে কোনো দাঙ্গা হয়েছে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যেই পরিমাণ দাঙ্গা হয়েছে তার 100 ভাগের 1 ভাগ দাঙ্গা হইলে এই দেশে একজন হিন্দু থাকতে পারে না। কিন্তু লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআনে। আল্লাহ কোরআনে বলছে একের বোঝা অন্যের উপরে আসবে। আমরা কখনো অশান্তিতে বিশ্বাসী না, বিশৃঙ্খলায় বিশ্বাসী না, কিন্তু আমাদের কোরআনে লাথি দিলে, আমাদের রসুলকে গালি দিলে সে কি ইসকন না সুপার পাওয়ার সেটা দেখা হবে না। আমাদের স্পষ্ট ঘোষণা, খবরদার খবরদার গায়ে উঠে ঝগড়া করতে যেও না। ইসকন হিন্দুদের কোনো সংগঠন না, ইসকন হিন্দুস্তানের কোনো সংগঠন না। ইসকনের প্রতিষ্ঠাতা এই হিন্দুস্তানের কোনো বিদ্যালয়ে পড়ুয়া না। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ, সে পড়ালেখা করছে বিলেতে। ইসকন সংগঠন প্রতিষ্ঠা হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। এটা পরিচালিত হয় ইহুদি খ্রিস্টানদের যৌথ অর্থায়নে। মুসলমান আর হিন্দু দাঙ্গা বাজিয়ে আমাদের দেশের সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এই হিন্দুরা সাধারণ, এই ইসকনরা সাধারণ হিন্দুদেরও দুশ্মন। এরা সাধারণ হিন্দুদেরকে ছলে বলে কলে কৌশলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইসকনের সদস্য বানায়। এরপরে তাদের ধর্মীয় মন্দিরটাকে ইসকন মন্দির বানায়। সুতরাং এই ইসকন এই দেশ জাতি এই দেশের সম্প্রীতির দুশ্মন। সুতরাং আমরা ইসকনের বিরুদ্ধে আমাদের কথা পরিষ্কার।
হিন্দুরা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, জাহান্নাম থেকে রক্ষা করার বাণী শুনিয়েছি। কথা বলেন। অমুসলিমদেরকে আমি কি বলেছি? অমুসলিমরা তোমরা আদম হাওয়ার সন্তান, তাহলে আদি পিতা আদি মাতার সন্তান হওয়ার কারণে তোমরা আমাদের আত্মীয়, আমরা তোমাদের আত্মীয়, আমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। তোমাদেরও রব আল্লাহ, আমাদেরও রব আল্লাহ, কুল কায়নাতের সৃষ্টিকর্তা এক আল্লাহ। আমরা তোমাদের যেহেতু আমাদের স্রষ্টা এক, আদি পিতা আদি মাতা এক, আদম হাওয়ার সন্তান, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, আমরা মুসলমানরা হইলাম উম্মতে ইজাবাত, তোমরা অমুসলিমরা হইলাম উম্মতে দাওয়াত। দুই প্রকার। এজন্য আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমরা কশ্চিন কালেও আমাদের রসুলের অবমাননা মেনে নিব না। আমরা কশ্চিন কালেও কোনো মুসলিম বোনকে কোনো মুশরিক, লম্পট, ইসকনের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের কোন হিন্দু যদি মুসলিম বোনকে দর্শন করে, তাকে আমরা ছেড়ে দিব না। মাসালা একদম পরিষ্কার থাকতে হবে। হিন্দু দাদা দিদিরা বলতে পারো, গুনবি সাহেব ইসকনের সাথে তো আমাদের সম্পর্ক নাই। হ্যাঁ, এটা তোমরা প্রকাশ্যে বলো, ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা সভা সেমিনার করে বলো, মানববন্ধন করে বলো, প্রকাশ্যে বলো, ইসকন দেশ, জাতি, ধর্ম, দেশের স্বাধীনতার শত্রু। নাইলে কিন্তু এই দেশে যে কোনো সময়ে এই দেশের ভিতরে দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র নিয়ে ইসকনরা অগ্রসর হইতেছে। খবরদার, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, ভালোবাসায় বিশ্বাসী। আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কি করি না, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা না, আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতিতে কি বিশ্বাসী, সাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাসী না। এই জন্য আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, যে কোনো হিন্দু দাদা দিদিকে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এসো ইমান শিখে এই বইটা নিয়ে পড়বেন, আর অনেকগুলো দিনই বই আছে যাদের তবিকয় নেবেন। সর্বশেষ কথা, সবাই তো আর বই কিনতেও পারবেন না, পড়তেও পারবেন না, মন্ত্র পড়তে তো পারবেনই না, অন্তত একটা অঙ্ক শিখে নেন। অঙ্ক মুখস্থ করে না অনেক অঙ্ক, আজকে এটা মুখস্থ করবেন। যে কোনো হিন্দু দাদা দিদিরা জিজ্ঞেস করবেন, ও হিন্দুরা তোমাদের দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কয়টা? হিন্দুদের দেবদেবী কয়টা? 33 কোটি। কিরে বাবা এতগুলা কা? তোদের দেবদেবী এত কোথা কা? এতগুলা কা? তুমি এই বয়সে এসে দেখো, তুমি ঘুমাও নাই কি করো? आगे आगे देख होता है क्या, इब्तदाई इश्क में रोता है क्या, टा ভাবলাম এই বয়সে আয়সা দেখো, তোমার খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, হিন্দুদের দেবদেবী কয়টা? 33 কোটি। আমরা বলি, ও হিন্দু দাদা দিদিরা এত দেবদেবী কে? তো তারা বলে 33 কোটি দেবদেবতার পূজা অর্চনার মাধ্যমে, এদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা মূল ব্রহ্মকে, মূল ঈশ্বরকে অটো পেয়ে যাবো। তো আমি বলি, হে হিন্দু দাদা দিদিরা, এটা যদি তোমাদের বিশ্বাস হয় তো আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, তোমরা কশ্চিন কালেও স্বর্গে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবে না, নিশ্চিত জাহান্নামে যাইবা। বলে কেন? বলে বলো এই সময়ে মানুষের হায়াত বয়স কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমাদের বয়স 60 বছর, তোমার বয়স যদি 60 বছর হয় তো প্রতি বছরে 365 দিন গুণন করো, 60 পূরণ 365 হবে 21,900 দিন। তুমি যদি তোমার 60 বছরের 60 বছর সারা জিন্দেগি প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, এইভাবে যদি তুমি 60 বছরে প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, তাহলে তুমি 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরও বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই, আর তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তারা তোমার উপরে সন্তুষ্ট হয় নাই। সন্তুষ্ট হয়েছে 21,900 দেবদেবী, অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে আমরা নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দাবান্দি হিসাবে, আদম হাওয়ার সন্তান হিসাবে বলতেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল। এইভাবে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে এই কাজ করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ? অমুসলিমদেরকেও দাওয়াত দিব, মুসলমানদেরকেও দাওয়াত দিব। মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলমানদেরকে ইমানের দাওয়াত।
পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা দোয়া হবে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতা'না। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, দেশে আছে, প্রবাসী আছে, নারী আছে, পুরুষ আছে, আল্লাহ সকলের দিলের নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের উসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মাদ্রাসার সকল সমস্যা আপনি গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা, পরিচালক, সাধারণ শিক্ষক, আল্লাহ ছাত্রছাত্রী সকলকে আপনার মুখলেস বান্দাবান্দিদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ সারা দুনিয়াব্যাপী ইসলামের বিজয় দান করেন, জুলুম খতম করে দেন। আল্লাহ গাজ্জাতুল ইজ্জার মুসলমানদেরকে হেফাজত করেন, মুজাহিদদেরকে আপনি গায়েবী নুসরত করেন। আল্লাহ সারা দুনিয়াব্যাপী ইসলামী খেলাফা, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করে দেন। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও খেলাফত আল্লাহ আলামিন হাদির নবুয়া প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, আমরা আর তন্ত্রমন্ত্রের রোশানলে পিষ্ট হইতে চাই না। আমরা আপনার কাছে খেলাফতের নিয়ামত চাই, খেলাফতের নিয়ামত চাই, খেলাফতের নিয়ামত চাই। আল্লাহ, গণতন্ত্রে কোনো কল্যাণ নাই। মেহেরবানি করে আমাদেরকে খেলাফতের নিয়ামত দিয়া মালামাল করে দেন। আমাদের এই প্রিয় মাতৃভূমির ভিতরে ইসলামী ইমারা, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে হালাল রিজিক বাড়াইয়া দেন। পর্দার আড়ালের মা বোনদেরও দিলেন নেক মাকসাদ পুরা করে দেন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।